আমি আগের দিন আপনাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক আলোচনা করেছিলাম। আজকে আমরা জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। কোশ্চেন অ্যান্সারের মাধ্যমেই এই টপিকটাকেও আমরা কভার করে নেব। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা আদিনাথ, ঋষভদেবও বলা হয়। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে মনে করা হয়? জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ঋষভনাথ। ইনি তো অ্যাকচুয়াল মানে প্রতিষ্ঠাতা। যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে হবে পার্শ্বনাথ। ঠিক আছে। তারপর জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। ঠিক আছে। দেখো, এখানে একটা কথা বলি যে প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ। ইনি অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে তিনি এই জৈন ধর্মটাকে করেছিলেন, কিন্তু সবথেকে বেশি পপুলার করেছিল যে ব্যক্তি, তিনি হলেন এই মহাবীর, যিনি হলেন সর্বশেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর। কারণ আমরা আগেই দেখেছিলাম টোটাল তীর্থঙ্করের সংখ্যা কজন? 24 জন। পরবর্তী প্রশ্ন, প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের প্রতীক বা সিম্বল কী ছিল? তো ঋষভনাথের সিম্বল ছিল ষাঁড় বা বুল। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক কী ছিল? সাপ বা সার্পেন্ট। ঠিক আছে। এবং মহাবীরের ছিল সিংহ। দেখো, বলা হয়েছে 24তম তীর্থঙ্কর এবং শেষ তীর্থঙ্করের কে ছিল? 24তম তীর্থঙ্কর কে ছিল? তো মনে রাখবে, মহাবীর ছিলেন 24তম বা সর্বশেষ তীর্থঙ্কর। 24তম তীর্থঙ্করের প্রতীক কী ছিল? সিংহ। কেমন? তারপর তীর্থঙ্কর শব্দটির অর্থ কী? তীর্থঙ্কর শব্দের অর্থ হলো যিনি সত্যের পথ দেখান। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বর্ধমান মহাবীর কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন? বর্ধমান মহাবীর 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। বর্ধমান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? তো জন্মগ্রহণ করেছিলেন কুণ্ডগ্রামে, বৈশালীর কাছে কুণ্ডগ্রামে। ঠিক আছে। তারপর মহাবীরের পিতার নাম কি ছিল? মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। ঠিক আছে। তারপর মহাবীরের মাতার নাম কি ছিল? মহাবীরের মাতার নাম ছিল ত্রিশলা। মহাবীরের স্ত্রীর নাম কি ছিল? মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। দেখো, একটু গৌতম বুদ্ধের সাথে এর অনেকটা মিল আছে। গৌতম বুদ্ধের অরিজিনাল নাম ছিল সিদ্ধার্থ, এবং তার যে স্ত্রীর নাম ছিল, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা, আর এর হলো যশোদা। ঠিক আছে। তারপর মহাবীরের কন্যার নাম কি ছিল? মহাবীরের কন্যার নাম ছিল অনুজা বা প্রিয়দর্শনা। আর মনে রেখো, গৌতম বুদ্ধের একটা ছেলে ছিল যার নাম ছিল রাহুল। মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামালি। ঠিক আছে। ইনি জামাতাও ছিলেন, মহাবীরের জামাতাও ছিলেন, অর্থাৎ অনুজার হাজব্যান্ড। ঠিক আছে। কত বছর বয়সে মহাবীর সংসার ত্যাগ করেছিলেন? তো মনে রেখো, 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেছিলেন। আর যদি বলা হয় গৌতম বুদ্ধ কত বছর বয়সে করেছিলেন, তাহলে বলবে 29 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, মহাবীর দীর্ঘ কত বছর কঠোর তপস্যায় করেছিলেন? তো মনে রাখবে, দীর্ঘ 12 বছর। অতটা ইম্পর্টেন্ট নয়। মহাবীর কোন নদীর তীরে কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন? তো মনে রাখবে, ঋজুপালিকা নদীর তীরে। আর গৌতম বুদ্ধ কোন নদীর তীরে করেছিল? নিরঞ্জনা নদীর তীরে। ঠিক আছে। তারপর কোন গাছের নিচে মহাবীর দিব্যজ্ঞান লাভ করেছিলেন?
তো মনে রাখবে শাল গাছের নিচে। কোন গাছের নিচে? শাল গাছের নিচে। আর যদি বলা হয় গৌতম বুদ্ধ কোন গাছের নিচে করেছিল, মনে রাখবে পাকুর গাছের নিচে বা অশ্বত্থ গাছের নিচে। ঠিক আছে। কৈবল্য লাভ করার পর মহাবীর কী নামে পরিচিত হন? জিন বা বিজেতা। ঠিক আছে, এটাই মনে রেখো। মহাবীর তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? তো মনে রেখো রাজগৃহে বিপুলাচল পাহাড়ে। ঠিক আছে। আর গৌতম বুদ্ধ প্রথম দিয়েছিলেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সারনাথে। মহাবীর কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? তো মহাবীর 72 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মহাবীর কোথায় তার দেহত্যাগ করেছিলেন? মহাবীর পাওয়াপুরীতে তার দেহত্যাগ করেছিলেন। আর গৌতম বুদ্ধ কোথায় মারা গিয়েছিলেন? কুশীনগরে। তারপর কত খ্রিস্টাব্দে মহাবীরের মৃত্যু হয়েছিল? তো মনে রাখবে 468 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে। তারপর জৈন ধর্মে পঞ্চ মহাব্রত এর মধ্যে প্রথম 4টি কে প্রবর্তন করেন? মনে রেখো প্রথম 4টি করেছিল পার্শ্বনাথ। এই 4টি কী কী? অহিংসা, সত্য, অস্তেয় এবং অপরিগ্রহ। ঠিক আছে। অহিংসা, সত্য, অস্তেয় এবং অপরিগ্রহ। তোমরা দেখো অহিংসা বোঝো, সত্য বোঝো, অস্তেয়টা তোমরা হয়তো নতুন শব্দ হতে পারে। অস্তেয় কথার অর্থ হচ্ছে চুরি না করা, অচৌর্য বলা হয়। ঠিক আছে, এটা মনে রেখো। এই 4টে বলেছিল কে? পার্শ্বনাথ। মনে রাখবে পঞ্চমহাব্রততে পঞ্চম ব্রতটি কে যুক্ত করেছিল? এই মহাবীর যুক্ত করেছিল। এবং এই পঞ্চম ব্রতটি কী ছিল? না, ব্রহ্মচর্য। তাহলে যদি বলা হয় যে জৈন ধর্মে পঞ্চম মহাব্রত বলতে কী কী বোঝো, তখন তুমি বলবে অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ এবং তার সাথে ব্রহ্মচর্য। ঠিক আছে। পরেরটা, জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? দেখো আমরা এইখানটাতে কনফিউজ হতে পারো তোমরা, যে ত্রিরত্ন আমরা বৌদ্ধ ধর্মেও পেয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম বুদ্ধ, সংঘ, ধম্ম, এই তিনটেকে নিয়ে হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। এখানে জৈন ধর্মেও কিন্তু একটি ত্রিরত্ন রয়েছে, সেটা আমরা দেখে নেব যে জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝানো হয়ে থাকে। মনে রাখবে জৈন ধর্মের ত্রিরত্ন হলো সাম্যক বিশ্বাস, সাম্যক জ্ঞান এবং সাম্যক আচরণ। ঠিক আছে। সাম্যক বিশ্বাস, সাম্যক জ্ঞান এবং সাম্যক আচরণ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, চলো। প্রথম জৈন সংগীতি, ফার্স্ট জৈন কাউন্সিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম জৈন সংগীতি বা ফার্স্ট জৈন কাউন্সিল হয়েছিল তোমার পাটলিপুত্রতে। কত খ্রিস্টাব্দে? 300 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম জৈন সংগীতের সভাপতি কে ছিলেন? অবশ্যই ছিলেন স্থূলভদ্র। স্থূলভদ্র ছিলেন প্রথম জৈন সংগীতির সভাপতি। ঠিক আছে। প্রথম জৈন সংগীতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? 300 খ্রিস্টপূর্বাব্দ। তখন ছিল কে? তখন ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। দ্বিতীয় জৈন সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো? দ্বিতীয় জৈন সংস্কৃতি হয়েছিল বলভি, গুজরাটে। হ্যাঁ, কত খ্রিস্টাব্দে? 512 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপর দ্বিতীয় জৈন সংগীতির সভাপতি কে ছিলেন? দ্বিতীয় জৈন সংগীতির সভাপতি ছিলেন, মনে রেখো, দেবরথী ক্ষমাশ্রমণ। দেবরথী ক্ষমাশ্রমণ। জৈন ধর্ম মূলত কোন দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? তো মনে রেখো জৈন ধর্ম দুটি শাখায় বিভক্ত হয়, তার নাম হচ্ছে শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বর সম্প্রদায়ের অনুগামীরা কার নেতৃত্বে গঠিত হয়েছিল? স্থূলভদ্র। কি মনে রাখবে? স্থূলভদ্র। এবং মনে রেখো দিগম্বর সম্প্রদায়ের অনুগামীরা কার নেতৃত্বে গঠিত হয়েছিল? দিগম্বর হচ্ছে ভদ্রবাহু। মগধে ভয়াবহ দুর্ভিক্ষের সময় কে তার অনুগামীদের নিয়ে দক্ষিণ ভারতে শ্রবণ বেলগোলাতে চলে গিয়েছিলেন? তো মনে রাখবে যে ভদ্রবাহু দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন। ঠিক আছে। তারপর জৈনদের
পবিত্র ধর্মগ্রন্থগুলিকে একত্রে কি বলা হয়ে থাকে? তো জৈনদের পবিত্র ধর্মগ্রন্থগুলিকে একত্রে বলা হয়ে থাকে আগম। পরবর্তী প্রশ্ন, জৈনদের ধর্মগ্রন্থ আগম মূলত কোন ভাষায় রচিত? প্রাকৃত ভাষায় বা অর্ধমাগধী ভাষায়, দুটোকেই মনে রেখো, কোনো কোনো সময় অর্ধমাগধীও থাকে পরীক্ষায়। বিখ্যাত জৈন গ্রন্থ কল্পসূত্র কার রচনা? কল্পসূত্র হলো ভদ্রবাহুর রচনা। ঠিক আছে, কল্পসূত্র গ্রন্থটি কোন ভাষায় রচিত? কল্পসূত্র হলো সংস্কৃত ভাষায় রচিত। রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত বিখ্যাত জৈন মন্দিরটি নাম কি? দিলওয়ারা জৈন টেম্পল। ঠিক আছে, দিলওয়ারা জৈন টেম্পল। বিখ্যাত গোমতেশ্বর মূর্তি বা বহুবলী মূর্তি ভারতের কোথায় অবস্থিত? শ্রবণবেলগোলা, কর্ণাটকে অবস্থিত এটি। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে গোমতেশ্বর মূর্তিটি কোথায় অবস্থিত বা বাহুবলীর মূর্তিটি কোথায় অবস্থিত? শ্রবণবেলগোলাতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, শ্রবণবেলগোলার বিশাল গোমতেশ্বর মূর্তিটি কে নির্মাণ করেছিলেন? চামুন্ডা রায়, গঙ্গ বংশের মন্ত্রী ছিলেন এই চামুন্ডা, তিনি আবিষ্কার করেছিলেন এই বিখ্যাত গোমতেশ্বর মূর্তিটি। ঠিক আছে, কোথায় করেছিলেন? শ্রবণবেলগোলায় করেছিলেন। কে করেছিলেন? চামুন্ডা রায়। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের স্বেচ্ছায় অনাহারের মৃত্যুবরণের করার প্রথাকে কি বলা হয়? এটাকে বলা হয় ষোল্লখানা বা সন্তারা। সেই ষোল্লখানাটা এটা মনে রেখো। ঠিক আছে, মৌর্য বংশের কোন সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন এবং 16খানা ব্রত পালন করে মৃত্যুবরণ করেন? তো মনে রেখো, চন্দ্রগুপ্ত মৌর্য এই 16খানা এটা পালন করেছিল, এই ব্রত পালন করেছিল এবং ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল এবং তার মৃত্যু ঘটেছিল। ঠিক আছে, তিনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? ভদ্রবাহুর, চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মৃত্যুবরণ করেন? ওই শ্রবণবেলগোলাতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কলিঙ্গের উড়িষ্যা কোন বিখ্যাত রাজা জৈন ধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন? তো কলিঙ্গরাজ খড়বেল জৈন ধর্মের একজন বিখ্যাত পৃষ্ঠপোষক ছিলেন। রাজা খড়বেল কৃতিত্বের কথা কোন শিলালিপিতে জানা যায়? তো খড়বেলের কথা জানতে পারি আমরা হাতিগুম্ফা শিলালিপি থেকে। সৈয়াদবাদ বা অনেকান্তবাদ কোন ধর্মের মূল দার্শনিক তত্ত্ব? তো জৈন ধর্মের মূল দার্শনিক তত্ত্ব হলো সৈয়াদবাদ বা অনেকান্তবাদ। ঠিক আছে, বাইশতম তীর্থঙ্কর নেমিনাথ বা কি অরিস্টনেমির উল্লেখ কোন বেদে পাওয়া যায়? নেমিনাথ বা অরিস্টনেমির উল্লেখ কোথায় পাওয়া যায়? 22তম তীর্থঙ্কর, তো মনে রাখবে ঋগ্বেদে পেয়ে যায়। আমরা ঋগ্বেদে 22তম তীর্থঙ্কর বা নেমিনাথ বা অরিস্টনেমির উল্লেখ পেয়ে থাকি। তারপর জৈন ধর্মে জীব এবং অজীবের ধারণা কোন দর্শনের সাথে যুক্ত? তো এটা মনে রাখবে জৈন দর্শনের সাথে যুক্ত। গুজরাটের পালিটানা শহরটি কোন ধর্মের বিখ্যাত তীর্থস্থান? তো মনে রাখবে এটা জৈন ধর্মের একটি বিখ্যাত তীর্থস্থান। শত্রুঞ্জয় পাহাড়ের অবস্থিত এটা। কোথায় অবস্থিত এটা? শত্রুঞ্জয় পাহাড়ে অবস্থিত। ঠিক আছে, গুজরাটের পালিটানা, এটা একটা শহরের নাম। জৈন ধর্মের দ্বিতীয় তীর্থঙ্কর অজিতনাথের প্রতীক কী ছিল? জৈন ধর্মের যে দ্বিতীয় তীর্থঙ্কর তার নাম কি? অজিতনাথ। তার প্রতীক কী ছিল? তো তার প্রতীক ছিল হাতি। তার প্রতীক ছিল কি? হাতি। আমরা সাপ কি দেখেছিলাম? পার্শ্বনাথের। পরিশিষ্ট পার্বণ নামক বিখ্যাত জৈন গ্রন্থটি কে রচনা করেন? এটি রচনা করেছিলেন হেমচন্দ্র।
নিচের কোন শাসক জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেননি? তুমি মনে রাখবে, প্রথম কুমারগুপ্ত, তিনি জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না। তোমরা দেখে থাকবে যে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তিনি বৌদ্ধ ধর্মের একজন বিখ্যাত পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে। শ্বেতাম্বর সম্প্রদায়ের মতে জৈন ধর্ম একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন মল্লীনাথ। ইনি ছিলেন 19তম তীর্থঙ্কর। ঠিক আছে। শ্বেতাম্বর সম্প্রদায়ের মতে জৈন ধর্মে একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? মল্লীনাথ। কততম? 19তম তীর্থঙ্কর। তারপর মহাবীরের সময়কালে ভারতের কোন প্রাচীন সাম্রাজ্যের সমসাময়িক ছিল? তো হর্ষঙ্ক বংশের সমসাময়িক ছিল। আমরা আগেই দেখেছিলাম যে মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই ছিলেন বিম্বিসার এবং অজাতশত্রুর সমসাময়িক। তো তারা কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। তো আমরা বলতে পারি যে হর্ষঙ্ক বংশের সাথেই সমসাময়িক ছিলেন এই গৌতম বুদ্ধ এবং মহাবীর, অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের যারা পৃষ্ঠপোষক বা প্রতিষ্ঠাতা বলা যেতে পারে, স্রষ্টা বলা যেতে পারে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মে কৈবল্য কথার অর্থ কী? তো জৈন ধর্মে কৈবল্য কথার অর্থ হলো নিখুঁত জ্ঞান বা সর্বজ্ঞতা বা পারফেক্ট নলেজ। শেষ প্রশ্ন, মহাবীরের দেওয়া প্রথম ধর্মোপদেশকে জৈন ধর্মে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে বীর শাসন বা দেশনা। ঠিক আছে। তো এই 60টি যে প্রশ্ন আমি তোমাদের করালাম, এটা খুব ভালো করে মুখস্থ করে নিও। এটা তোমাদের যে আগামী দিনের পরীক্ষাগুলো হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।